এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তার আগে বলে নিই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুনাটুনের গল্প। বাজার থেকে কালকে একটা খাসি মুরগি এনেছিলাম, আপনাদের সেটা শেয়ার করেছিলাম। সেটা আজকে রান্না করব। দেখে আসি কিভাবে রান্না করে। খেতে কিন্তু বাড়ি টেস্ট। প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে আমি আমার বাসায় কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, বাজার থেকে করলা এনেছিলাম। আজকে করলা ভাজি করবো। করলা আমার খুব ভালো, করলা খাওয়া ভালো, পিতা জিনিস। আর বাবারও অনেক প্রিয়, বাবুর আব্বুর। বাবা আম্মু কাজ করে ওদিকে যে খেলো, সারাক্ষণ খালি দুষ্টমি করবে, শান্তি নেই। যাদের ছেলে পোলাপান আছে তারাই বুঝে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। বাবুর আব্বু আবার গেছে বাজারে। আজকে মাছ ছিল না, কিছু কোনো মাছ টাছ নেই, তো বাকি সব কিছুই বাজার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রোজার মাছ ছিল না, আজকে আবার মাছ আনতে চলে গেছে। সেটাও আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে, তারপর আমি করলা ভাজি বসিয়ে দেব। এখানে আমি করলার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, স্বাদ মতন লবণ, স্বাদ মতন হলুদ দিয়ে দিব, আর চিংড়ি মাছ দিয়েছি। সবগুলি ভালো করে কষিয়ে নিব, তারপর করলা দিয়ে দিব। করলাটি ভালো করে নেড়ে ঢেকে দেব যাতে একটু সেদ্ধ হয়ে যায়, আবার বেশি ঢেকে রাখলে তিতো লাগবে। বন্ধুরা, রান্না করতে করতে আর বাবা বাজার নিয়ে চলে আসছে। দেখি কি কি নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। অনেক কিছু নিয়ে আসছে, ফুলকপি, শসা, লেবু, লাউ শাক, লাউ, বেগুন, তারপর মিষ্টি কুমড়া, আর মাছও নিয়ে আসছে, অনেক পদের মাছ। তো দেখেন, আর শাক খাওয়া অনেক ভালো, আর লাউ তো আর কোনো কথাই নেই। এখানে মাছ এনেছে, পাবদা মাছ, বড় একটা রুই মাছ নিয়ে আসছে। আমরা বড় মাছই খাওয়া ভালো, ছোট মাছে ওরকম পিচ হয় না, ভাজলে আবার ছোট হয়ে যায়। আর এখানে পাঙ্গাস মাছও নিয়ে আসছে, বড় একটা নদীর। আর এখানে মনে হচ্ছে, হ্যাঁ, গুঁড়া মাছ। গুঁড়া মাছ আমার খুব প্রিয়, আর গুঁড়া মাছ খাওয়া অনেক ভালো চোখের জন্য। আর চিংড়ি মাছ নিয়ে আসছে, আর লাউ আর চিংড়ি। ইনশাল্লাহ আবার রান্না করব, সেটাও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। এই হয়েছে আমার 1 মাসের বাজার, মানে শুধু মাছটা আর কি, সবজিটা না, সবজিটা শেষ হয়ে যাবে, শুধু মাছটা আর হলো 1 মাসের বাজার করে নিয়েছি। মাছগুলি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে প্যাকিং করে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দিব। 1 মাসের মাছ কিনে নিয়েছি। আর আমি এখানে মুরগিটা বসিয়ে দিয়েছি, খাসি মুরগিটা। তা চলুন দেখাই আপনাদের কি কি উপকরণ দিয়ে রান্না করি। প্রথমে আমি এলাচ, তেজপাতা আর কিছু চাল দিয়ে নিয়েছি। এখন ভালো করে এটা আর পেঁয়াজ দিয়ে একদম লাল লাল করে বাদামি কালারের মতন ভেজে নেব। পেঁয়াজটা যত ভাজবেন তত টেস্ট হবে তরকারিটা, এটা হয়তো অনেকে জানেন না। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন জিরা দিয়ে দেবো, আদা রসুন দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নিব। পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন হলুদ, মরিচ, যা যা লাগে, ধনিয়ার গুঁড়া, যা যা লাগে এভরিথিং মশলা সব আমি দিয়ে একেবারে একদম কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন তত স্বাদটা দ্বিগুণ পাবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসগুলি এখন দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য, যাতে একটু হালকা সেদ্ধ হয়ে যায়। মাংস যত সেদ্ধ হবে খেতে ভারী মজা হবে। মাংসটা হালকা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য। আমার মাংসটা এখন খেয়ে দেখবো কী অবস্থায়। এই তো আমার কষানো হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পানিটা একটু বাড়িয়ে দেবো, কারণ যাতে একটু সেদ্ধ হয়। আর মুরগির মাংসটা নামই হচ্ছে খাসির মাংস, একদম খাসির মাংস মতো লাল টকটক ছিল, আর কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু খাসির মাংসই রান্না করছি। বন্ধুরা, আমার মুরগির তরকারিটা হয়ে গিয়েছে, আর দেখতে কেউ লাল টকটকে হয়েছে, খেতে তো ভারী মজা হবে।
বন্ধুরা, আমার রান্না প্রায় শেষ। এখন ভিডিওটি আমি রেখে দেব, কারণ আমার ছেলে আছে, ছেলেকে গোসল করাতে হবে, ঘুম পাড়াতে হবে। সংসারে অনেক কাজ। এই কাজের মাধ্যমে, সংসারের মাধ্যমে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যে আপনাদেরকে ভিডিও দিচ্ছি, ভালো ভালো কথা বলছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমি যাই করি সেটা আপনাদের সাথে শেয়ার করি, সেটাও আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, কমেন্ট করে কিন্তু জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবে। তো আবার নেক্সট ভিডিও ইনশাল্লাহ আবার আপলোড করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।